হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে আবার একটি এই যে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা এই দেখেন খোল পচা পানি না, এটা হলো সবজি পচা পানি। আমি এইটা একভাবে নিয়ে আমি প্রত্যেক গাছে প্রয়োগ করি। কেন প্রত্যেক গাছে নিয়ে 1 লিটার পানির ভিতরে যে দিয়ে মিশিয়ে আমি দিই না, যখন শর্টকাটে আসি ছাদের মাথায় তখন এইভাবে নিয়ে আমি ডাইরেক্ট পুরো সব গাছে দিয়ে দিই। দিলে তার উপরে পানি দিয়ে আমি প্রত্যেক গাছে দিয়ে তা দেখেন কতটা গ্রোথ হয়েছে গাছে আর কত সুন্দর চেয়ারা। এটা আমি কালকে দিয়েছি গাছে। তা একে রাত্রের ভিতরে দেখেন কত সুন্দর প্রত্যেক ঝাল গাছগুলো সব কত সুন্দর একটা করে সব লেগে গিয়েছে। আর এখানে দিয়েছিলাম বরবটির যে বীজ সব কটা বার হয়ে গিয়েছে। এই ঝাল গাছে কাটিং করে দিয়েছিলাম, দেখেন কত সুন্দর সব কটা পাতা গজিয়েছে। তা আমি এখানেও ডাইরেক্ট দিয়ে দেবো এইভাবে, তারপর এর উপরে আমি পানি দিয়ে দেবো। আর দেখেন এই যে গাছে এইভাবেও দিয়ে দেবো। আর এতে ঝাল গাছগুলোও বড় হয়েছে কত সুন্দর। এতে দিয়ে তারপরে এর উপরে পানি দেবো, এমনি ভিজে আছে কালকে পানি দিয়েছিলাম। আর এর উপরে এই যে নর্মাল পানি আপনি দিয়ে দেবেন, তাই পুরো গাছটা আপনার পুরো গোড়াটা ভিজে যাবে। তা কাটিং করে দিয়ে কত উপকার দেখেছেন। তো দেখেন একটা বিষয়, এই যে বিসলি আর এতে মাটি আছে। আর এই যে ঝালের বীজ করব বলে এর থেকে অর্ধেক নিয়ে আমি বসিয়ে দেবো। আর পরে রেখে দেবো, যখন আবার বসানো গাছ পুরো শেষ হয়ে যাবে বসিয়ে লাগিয়ে আবার যখন ঝাল দেবে তখন নতুন করে আবার চারা আমি বার করতে পারবো। তা দেখেন এই যে ডাইরেক্ট আমি এইভাবে নিয়ে পুরো প্রত্যেকটাই বসিয়ে দেবো। এই ঝালটা ঝাল হয় না, এই চাটনির জন্য ভীষণ উপকার। আপনি চাটনির সাথে রুটির সাথে যা দিয়ে খেতে পারবেন। তো যতটা এটা দিয়ে আমি বসিয়ে দিচ্ছি, আর বাকিটা থাকবে এটা শুকিয়ে আমি রেখে দেবো, দানাটা পরের বার বসাতে পারবো। তা দেখেন এই বিসলি আছে, এই বিসলি দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। পরে এর উপরে হালকা মাটি আমি দিয়ে দেবো। আর আছে আমার যে কাঠের গুঁড়ো লিকুইড, এর উপরে দিয়ে দেবো। প্রত্যেকটা চারা এইভাবে বার হয়ে যাবে। তা দেখেন আজকে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।